আচ্ছা ভাবুন তো, হিমালয়ের হিমবাহের জল, সমস্ত জল যদি গলা শুরু হয়ে যায় তাহলে কি হবে? কি হবে একটু ভেবে দেখেছেন কি? হিমবাহের জল যদি সমস্ত জল গলে যায় তাহলে লাদাখে একটা ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, যেমনটি হয়েছিল কেদারনাথে। যোশীমঠের ঘটনা তো আপনারা সকলে জানেন যে কি প্রাকৃতিক বিপর্যয় সেখানে নেমেছিল। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে উন্নয়ন মানে কি। মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরে যে ধরনের উন্নয়নের কথা আমরা জেনে এসেছি, জানি, সেখানে 6 লেন উন্নয়ন মানে 6 লেন সড়ক, বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে হবে, বড় বড় শপিং মল থাকতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো সেখানে থাকতে হবে, তার মানে সেখানে উন্নয়ন। কিন্তু উন্নয়ন লাদাখের মানুষরা কি চায়? এখানে ফ্রেশ হাওয়া চায়। প্রকৃতি যেমন আছে তাকে ঠিক তেমনটাই রাখার নাম উন্নয়ন। সেখানকার মানুষ সেখানকার ভৌগোলিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিশেষত্ব রক্ষার জন্য যে আন্দোলন করছে এখন, সেটি আজকে 21 দিনের মাথায় সোনম ওয়াংচুকের নেতৃত্বে। সোনম ওয়াংচুকের পরিচয় আর আলাদা করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সারা ভারতবর্ষ মানুষ তার পরিচয় জানে। তিনি লাদাখের জন্য কত কিছু করেছেন এখনো পর্যন্ত, সেটা সকলেই জানে। আজকে সেই সোনম ওয়াংচুকের আন্দোলন আজকে 21 দিনের মাথায় পড়ছে। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় 21 দিন ধরে এই অনশন করেছিলেন। আজকে তার এই অনশন, হাঙ্গার স্ট্রাইক, আজকে 21 দিনে পা রাখলো। এখন জানি না যে উনি আরও কতদিন এই হাঙ্গার স্ট্রাইকে এই আন্দোলন চালাবেন। তবে ভারত সরকারের অবশ্যই এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভিটির সাথে, অত্যন্ত দ্রুততার সঙ্গে দেখা উচিত। জানি না কেন 21 দিন ধরে ভারত সরকার কি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না যে সেখানে লাদাখের মানুষরা যেটা বলছে যে সে তাদের নিজস্ব সংস্কৃতি, ভৌগোলিক এবং অর্থনৈতিক বিশেষত্ব রক্ষার দায়িত্ব সেখানকার মানুষদেরই দিতে হবে। এখানে এটা না বোঝার কি আছে? এটা তো আমার নিজেরও ধারণার বাইরে, কারণ এটা তো একটা ক্লাস 10-এর পড়াও বাচ্চাও বুঝতে পারবে যে সেখানকার মানুষদের ডিমান্ড কি। 6 শিডিউলের জন্য তারা আজকে এই আন্দোলন করছে। ভারত সরকার কেন এত দিন ধরে সোনম ওয়াংচুকের আন্দোলনকে কোনো গুরুত্ব দিচ্ছে না? যদিও এর আগে ভারত সরকার অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম এই 4টি রাজ্যকে বিশেষ সংরক্ষণের মর্যাদা দিয়েছে। সরকার হয়তো ভাবছে যে মেইনস্ট্রিম মিডিয়া এই জিনিসটাকে আলোকপাত করছে না, সোনম ওয়াংচুকের আন্দোলনকে আলোকপাত করছে না, সারা ভারতবাসীর ফোকাস হয়তো সোনম ওয়াংচুকের দিকে নেই, এরকম একটা কিছু ভাবতে পারে। কিন্তু বিশ্বাস করুন, বিজেপিতে যারা আছেন এবং কেন্দ্রীয় সরকার, আমি আপনাদেরকে বলছি, সকলে যত ভারতবর্ষের মানুষ আছেন, তারা এখন প্রত্যেক জনে জনে খবর পেয়ে গেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সোনম ওয়াংচুক আজকে 21 দিন ধরে আন্দোলন করছেন। এবং কিসের জন্য? পরিবেশ প্রকৃতি বাঁচানোর জন্য, আমাদের দেশের সম্পদ বাঁচানোর জন্য উনি আন্দোলন করছেন, যাতে ভবিষ্যতে কোনো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা না হই, আমাদের পরবর্তী প্রজন্ম না হয়। যদি দ্রুত হিমবাহ গলে যায় তাহলে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, কারণ ওই হিমবাহের জলের পরে কিন্তু ভারতবর্ষের কৃষি নির্ভর। যেখান দিয়ে গঙ্গা গিয়েছে সেখানে কিন্তু উন্নততর সভ্যতা গড়ে উঠেছে। ভারতবর্ষের বড় বড় শহরগুলি এই গঙ্গার তীরেই অবস্থিত। এবং গঙ্গা কোথা থেকে আসছে? এই হিমবাহের জল গলেই তো নদীতে আসছে। তা সেইখানে যদি সমস্ত হিমবাহ যদি গলে যায় তাহলে সেই ক্ষেত্রে বন্যার পরিস্থিতি তৈরি হবেই এবং দেশের বাস্তুতন্ত্র নষ্ট হবে। তো সরকারকে এটা বোঝা উচিত যে এখানকার মানুষদের স্বার্থ রক্ষার জন্য অতি দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে এগিয়ে আসা উচিত। সোনম ওয়াংচুক 3000 মানুষদেরকে নিয়ে 21 দিনে অনশনে উনি পা রেখেছেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। দেখা হয় পরে ভিডিওতে। নমস্কার।